الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سمعنا فتى يذكرهم يقال له إبراهيم औक़ाबी रूह जब बेदार होती है जवानों में नजर आती है मंजिल उनको आसमानों में तू शाहीन है परवाज है काम तेरा तेरे सामने आसमां और भी है। অদ্য 12 ডিসেম্বর রোজ শুক্রবার 2025 খুলনা শহরের হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাতে উলামায়ে কিরাম, অত্র এলাকার সর্বস্তরের তাওহীদি জনতা, যুবকদের মাঝে যখন কোনো পরিবর্তন আসে তখন সেই সমাজটা পরিবর্তন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন সমাজকে পরিবর্তন করতে চান তখন সেই সমাজের যুবকদেরকে সঠিক পথের দিশা দেন, তাওহীদের দিশা দেন। আসহাবে কাহাফ কয়েকজন যুবক, নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, তাদের কাছে কোনো নবী রসুল যায়ও নেই, কেউ তাদের দাওয়াত দেয়নি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভেতরে এমন এক চেতনা তৈরি করে দিলেন যার কারণে তৎকালীন তাগুতি শক্তি, জালিম শক্তি তাদের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পূজকের ঘরে তৈরি, মূর্তির কারিগরের ঘরে জন্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাওহীদের জ্ঞান দিয়েছেন, তিনি তাওহীদের ইমাম বনেছেন। যুগে যুগে যখন কোন সমাজের উপরে জালিমরা বসে পড়ে, মানুষকে দাসত্বে পরিণত করে, সেই সময় সেই সমাজকে পরিবর্তন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদেরকে তৈরি করে দেন, আর সঙ্গে তাদেরকে একটা কিতাব দেন, একটা আলো দেন। আজকে এই মাহফিল কোরআনের মাহফিল। কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার পরে একটা চোখ দিয়েছেন দেখার জন্য, কিন্তু চোখ যত ভালো হোক সে চোখ দিয়ে দেখতে পারে না যতক্ষণ পর্যন্ত চোখের সামনে বিশেষ কোনো আলো না থাকে। দিনের বেলায় সূর্যের আলো, রাতের বেলায় চাঁদের আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না জ্বলে তুই কিছুই দেখতে পাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আর একটা চক্ষু দিয়েছেন, অন্তরের চক্ষু, বিবেকের চক্ষু, জ্ঞান চক্ষু। এই চক্ষুটা দিয়েছেন আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য। কিন্তু আপনি
যত বড় বিজ্ঞানী হন, যত জ্ঞানী হন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনার জ্ঞান চোখের সামনে একটা বিশেষ আলো না জ্বলবে, অতক্ষণ পর্যন্ত আপনি আপনার সঠিক মালিকের সন্ধান পাবেন না। চর্ম চোখের জন্য যেমন সূর্যের আলো, চাঁদের আলো, বিদ্যুতের আলো প্রয়োজন, জ্ঞান চোখ দিয়ে কিছু দেখতে হলে তার জন্য যে আলোর প্রয়োজন সেটা হচ্ছে ওহীর আলো, আল কোরআন। যুগে যুগে নবীদেরকে সেই আলো দিয়ে পাঠিয়েছেন। সর্বশেষ আলো কোরআন। এই কোরআনকে পাঠানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাগজের টুকরায় লিখে পাঠান নেই, চামড়ায় লিখে পাঠান নেই, ধুলাবালু পরে নষ্ট হয়ে যাবে। কাঠের টুকরায় লিখে দেন নাই, ঘুম পোকায় খেয়ে ফেলবে। পাথরের টুকরায় লিখে দেন নাই, পাথর ভেঙে চুরমার হয়ে যাবে। বাক্সবন্দি করে দেন নাই যাতে করে পোপ, পুরোহিত আর ব্রাহ্মণদের মতো আল্লাহর কালামকে বিশেষ কোন পীর, পুরোহিত, কোন খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা কুক্ষিগত করে আর সাধারণ মানুষকে যাতে করে গোলাম বানাতে না পারে, যাতে আল্লাহর কালাম প্রত্যেকটা মানুষ সমানভাবে পড়তে পারে, বুঝতে পারে, এই আলো গ্রহণ করতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করার জন্য কাঠের টুকরা নয়, চামড়া নয়, কাগজ নয়, পাথর নয়, বাক্স নয়, কোরআনকে সংরক্ষণ করার জন্য মানুষের সিনাকে নির্বাচন করেছে। প্রশ্ন হচ্ছে এই, কোরআন আল্লাহর কালাম, এত ভারী কালাম, যার সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তাহলে এই কোরআনের ভারে, আল্লাহর ভয়ে দুনিয়ার যে কোনো পাহাড়, আলা জাবালিন নাকেরা, শুধু আরব দেশের পাহাড় নয়, আলা জাবালিন যে কোনো পাহাড়, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমি যদি এই কোরআনকে যে কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, হিমালয় পর্বত বলো আর যাই বলো, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর কালামের ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর কালামের ওজনে, এই আল্লাহর কোরআনের কারণে সেই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, পাহাড় ধসে পড়ত, খাশিআন নত হয়ে যেত, মুতাসাদ্দিআন টুকরো টুকরো হয়ে যেত, কোরআনের ভয়, আল্লাহর ভয়। প্রশ্ন হচ্ছে, সেই কোরআন তাহলে মানুষের সিনার মধ্যে কিভাবে হেফজ করা গেল, সংরক্ষণ করা গেল? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই কোরআনকে আমি সরাসরি সাধারণ মানুষের কলবে নাজিল করি নাই। সূর্যের আলো যেরকম ভাবে রাতের বেলায় চাঁদের উপরে ফেলে ঠান্ডা করে তারপরে সুন্দর স্নিগ্ধ ঠান্ডা আলো পৃথিবীতে নাজিল করা হয়, পৃথিবীর মানুষ রাতের বেলায় ঠান্ডা সূর্যের আলোটাকে চাঁদের মাধ্যমে ঠান্ডা করে পায়, স্নিগ্ধ আলো পায়, ফলের সুন্দর রং পায়, সুন্দর ফল ফুলের মিষ্টি পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরকম ভাবে আল্লাহর কালামকে, কঠিন কালামকে, ভারী কালামকে সরাসরি হাফেজদের অন্তরে নাজিল না করে নুজ্জিল আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করেছেন, আলা কলবিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনায় নাজিল করেছেন, যাতে করে কোরআন গ্রহণ করার জন্য সকল মানুষ সমানভাবে গ্রহণ করতে পারে। প্রশ্ন হচ্ছে, আল্লাহর নবীর কলবটাকে তাহলে এত শক্তিশালী কিভাবে করা হলো? আল্লাহ উত্তর দিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী, এই কোরআন নাজিল করার জন্য, পাহাড়ের চেয়ে শক্তিশালী করার জন্য আপনার কলবকে প্রস্তুত করা হয়েছে, আপনার সিনাকে উন্মুক্ত করা হয়েছে, প্রশস্ত করা হয়েছে। ওয়াদানা আনকা বিজরাক, আপনার কলবের থেকে সমস্ত দুর্বলতা, মানবিক দুর্বলতা দূর করে পাহাড়ের চেয়ে, হিমালয়ের চেয়ে শক্তিশালী করে এই ভারী কোরআনকে নাজিল করা হয়েছে। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, ভারী কোরআনকে আপনার কলবে নাজিল করা হয়েছে। এরপরে সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
হাফেজে কোরআনদের সিনার ভিতরে নাজিল করেছেন, স্থানান্তর করেছেন। কেন করেছেন? যুগে যুগে আল্লাহর কালামকে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছে। কেউ কোরআনকে পুড়িয়ে দিয়েছে। কাগজের কোরআন পুড়িয়ে দেওয়া যায়, চামড়ায় লেখা কোরআন পুড়িয়ে দেওয়া যায়, পাথরে লেখা কোরআন ভেঙে ফেলা যায়, কাঠের টুকরায় লেখা কোরআন পুড়িয়ে ফেলা যায়। ইংরেজরা সেই চেষ্টাই করেছিল। ভারতবর্ষ দখল করার পরে তারা চিন্তা করলো, আমরা ভারত দখল করেছি, কিভাবে আমাদের শাসন স্থায়ী করা যায়। দালালদের কাছে পরামর্শ চাইল। যুগে যুগে প্রত্যেকটা জালিম ফেরাউনের সঙ্গে কিছু দালাল আলেম ছিল। ওলামা দুই রকম, একটা হচ্ছে ওলামায়ে রব্বানি, সঠিক পথের যারা দিশা দেয়, মানুষকে কোরআন সুন্নাহর পথ দেখায়। আর একদল হচ্ছে ওলামায়ে সু, দরবারি আলেম। ফেরাউনের দরবারেও একদল বিশেষ আলেম ছিল। আপনারা শুনেছেন ফেরাউনের জাদুকর। মূলত জাদুকররা সাধারণ জাদুকর ছিল না, এরা ছিল ধর্মীয় পণ্ডিত, বিজ্ঞ আলেম। ফেরাউনকে তারাই বিভ্রান্ত করত, যেরকম ভাবে আমাদের লেডি ফেরাউনেরও কিছু বিভ্রান্তকর আলেম ছিল। প্রমাণ কোরআন থেকে গ্রহণ করুন। কোরআন বলছে এই ফেরাউনের দরবারের আলেমরা, ফেরাউনের দরবারের সেই পীর পুরোহিতরা ফেরাউনকে পরামর্শ দিল, ফেরাউনকে বুঝালো, আতাযারু মূসা ওয়া কওমাহু লিয়াযারাকা ওয়া আলিহাতাকা। আতাযারু মূসা, তুমি কি মূসাকে এবং তার কওমকে এই সুযোগ দিবে সে তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে? তোমাকে এবং তোমার, ওলামায়ে কেরাম ভালো করে এটা খেয়াল করবেন। ফেরাউনকে তার দরবারের আলেমরা পরামর্শ দিল, আতাযারু মূসা ওয়া কওমাহু, তুমি মূসাকে এবং তার কওমকে এই সুযোগ দেবে কি? লিয়াযারাকা ওয়া আলিহাতাকা, লিয়াযারাকা ওয়া আলিহাতাকা, সে তোমাকে এবং তোমার আলেহাদেরকে বর্জন করবে। তাহলে বোঝা গেল ফেরাউনেরও আল্লাহ ছিল, অনেক আল্লাহ ছিল। একদিকে ফেরাউন দাবি করত নিজে আল্লাহ, কোরআন থেকে প্রমাণিত। সূরা নাজিআতে বলা হয়েছে, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন তার দেশের লোকদের জড়ো করলো, বিশাল মাঠে জড়ো করে ঘোষণা করলো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের প্রধান রব। শুধু রব বলে ক্ষান্ত হয় না, সে আরো দাবি করেছে, ক্বালা মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের আর কোনো আল্লাহ আছে বলে আমার জানা নেই। এরপরে সে আরো বলল, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমাকে বাদ দিয়ে অন্য কোন আল্লাহ যদি গ্রহণ করো তাহলে তোমাদের সোজা জেলে ঢুকিয়ে দিব। তাহলে ফেরাউন একদিকে আল্লাহ দাবি করেছিল, আর একদিকে তার নিজেরও কিছু আল্লাহ ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে, এই ফেরাউন আল্লাহ দাবি করেছিল কি অর্থে? কোরআনে সেটা বলা আছে, আলাইসা লি মুলকু মিসর। ফেরাউন দাবি করেছিল, আলাইসা লি মুলকু মিসর, আমার কি মিশরের রাজত্ব নয়? অর্থাৎ মিশর ভূখণ্ডের সর্বময় ক্ষমতার মালিক আমি। বোঝা গেল ফেরাউন যে আল্লাহ দাবি করেছিল আসমানের আল্লাহ না, ফেরাউন যে দাবি করেছিল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করার অর্থে আল্লাহ নয়। ফেরাউন আল্লাহ দাবি করেছিল মিশর ভূখণ্ডের সার্বভৌম ক্ষমতার মালিক আমি, আমার হুকুম ছাড়া কারো হুকুম চলবে না, এই অর্থে সে ফেরাউন দাবি করেছিল আল্লাহ। ঠিক যেভাবে বাংলাদেশে একজন লেডি ফেরাউন দাবি করেছিল এই দেশটা আমার বাপ স্বাধীন করে দিয়েছে, আমার দেশে দেশের পিতা, আমার বাপ দেশের মালিক, আমি তার পরিশুদ্ধে প্রাপ্ত মালিক, এই দেশে আর কারো কোনো ক্ষমতা চলবে না, সব ক্ষমতা আমার হাতে চলবে। যুগে যুগে ফেরাউনরা এটাই দাবি করেছে। ফেরাউনরা সবসময় একই কারবার করেছে। সূরা কাসাস 28 নম্বর সূরা 3 নম্বর আয়াত ভালো করে পড়বেন, দেখবেন সুন্দর করে বলা আছে,
ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন তার ভূখণ্ডে সে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে সর্বময় ক্ষমতার অধিকারী হয়েছিল, সর্বোচ্চ ক্ষমতার আসন গ্রহণ করেছিল। এরপরে ওয়াজাআলা আহলাহা শিয়া, ফিরআউন তার দেশের লোকদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। যুগে যুগে এটাই করে, আমাদের ফিরআউনও তাই করেছিল। বুড়ো হলে রাজাকার, যুবক হলে জঙ্গি, আর যদি ছাত্র হয় তাহলে রাজাকারের নাতিপুতি। এরকম দল তৈরি করে বিভক্ত তৈরি করেছিল। কোরআন বলছে ওয়াজাআলা আহলাহা শিয়া, সে তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল। ইস্তাযইফু তায়িফাতাম মিনহুম, এক দলকে দুর্বল করে রাখতো, কারা নির্যাতন করে বন্দী করে হত্যা করত। আর এক দলকে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে শক্তিশালী করে তাদেরকে লেলিয়ে দিত। ইস্তাযইফু তায়িফাতাম মিনহুম, যুগে যুগে ফিরআউনদের চরিত্র এটাই ছিল। ইংরেজরাও তাই করেছে, তাদের হাতেও দুই দল লোক ছিল। ইংরেজরাও মানুষকে বিভক্ত করত আর শাসন চালাতো। এজন্য যখন তারা ভারতবর্ষ দখল করলো, তাদের দালালদেরকে ডাকলো, আমরা ভারতবর্ষ দখল করেছি, বলো আমাদের শাসন কিভাবে স্থায়ী হতে পারে। এদেশের দালালরা, দরবারি মৌলবীরা পরামর্শ দিল, তোমরা মুসলিমদের হাত থেকে ক্ষমতা দখল করেছ, যতক্ষণ পর্যন্ত মুসলিমরা শক্তিশালী থাকবে ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষে তোমাদের পা, তোমাদের কদম স্থায়ী হতে পারে না। বলে তাহলে কি করতে হবে? তাহলে ভারতবর্ষ থেকে ইসলামকে নির্মূল করতে হবে, আলেমদেরকে হত্যা করতে হবে, কোরআনকে পুড়িয়ে ফেলতে হবে, মাদ্রাসা মসজিদ ধ্বংস করতে হবে। 1857 সাল থেকে শুরু হলো এই প্রকল্প বাস্তবায়ন করা। ডক্টর টমসন লিখেছেন, আমার সৃষ্টিকর্তার কসম, দিল্লি শাহী মসজিদের সামনে এক এক দিনে 3 লক্ষ কোরআনে কারীমকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে জীবিত অবস্থায় শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দ্রুতগামী ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দৌড়ানো হয়েছে, এভাবে ধুকে ধুকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। দিল্লি শহরে এমন কোন রাস্তার দুপাশের গাছ ছিল না যেই গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছে। ওলামায়ে কেরামদেরকে মাল্টার দ্বীপে নির্বাসনে পাঠানো হলো, মসজিদ মাদ্রাসাগুলো ধ্বংস করা হলো, বড় বড় মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হলো, ছোট মাদ্রাসাগুলো পুড়িয়ে দেওয়া হলো, মসজিদ মাদ্রাসার অর্থ সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে হিন্দুদেরকে জমিদারি দেওয়া হলো। কিন্তু দেখা গেল অত্যাচার নির্যাতন যতই শক্তিশালী হচ্ছিল, মুসলিমদের আন্দোলন সংগ্রাম জিহাদ ততই শক্তিশালী হচ্ছিল। গোটা ভারতবর্ষ জুড়ে ইংরেজ বিরোধী আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়লো, যা আমরা আর একবার দেখেছি বাংলাদেশেও। ওলামায়ে কেরামদেরকে নির্যাতন করা হলো, কাউকে হত্যা করা হলো, কাউকে গ্রেফতার করা হলো, কাউকে নির্বাসনে পাঠানো হলো, কাউকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। এভাবে চরম নির্যাতন সত্ত্বেও এদেশের মানুষ সেই ইংরেজ বিরোধী আন্দোলনে যেরকম ভাবে ভারতের মুসলিমরা জেগেছিল, আর একবার জেগে উঠলো। স্কুল থেকে, মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, এমনকি ইংলিশ মিডিয়াম স্কুল থেকেও স্লোগান বের হলো, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ। এমন তুফান শুরু হইল, যেই তুফানের ধাক্কায় লেডি ফিরআউন বাংলাদেশ ছেড়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে তার আপনজনের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। এবারে ইংরেজরা আবার পরামর্শে বসলো, দালালদেরকে ডাকলো, তোমাদের পরামর্শ অনুযায়ী আলেমদের হত্যা করলাম, কারাবন্দি করলাম, নির্বাসনে দিলাম, মসজিদ পুড়িয়ে দিলাম, মাদ্রাসা পুড়িয়ে দিলাম, কোরআন শরীফ পুড়িয়ে দিলাম, এরপরও কেন ইংরেজ বিরোধী আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়লো?
আর এদিকে লেডি ফেরাউনের সে কাজী করেছে, রহমানিকে জেলে ঢুকালাম, সাইদি সাহেবকে হত্যা করলাম, মামুনুল হক সাহেব হেফাজতের আলেমদের জেলে ঢুকালাম, এরপরে কোরআন পড়িয়েছিলাম, আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করলাম। এরকম ভাবে চরম নির্যাতন করে করে যখন স্তব্ধ করার চেষ্টা করেছিল, ইংরেজদের মতোই দেখা গেল উল্টা হয়ে গেল। এখন ইংরেজদের বিরুদ্ধে যেরকম সারা ভারতবর্ষ জেগে উঠেছিল, তখন যেরকম দমন করার জন্য ভিন্ন কৌশল নিয়েছিল, এখানেও সে একই কৌশল নিয়েছিল। ইংরেজদের দালালরা পরামর্শ দিল, এরকম মাদ্রাসা বন্ধ করে ইসলামকে ধ্বংস করা যাবে না, আলেমদের হত্যা করে ইসলামকে ধ্বংস করা যাবে না। কারণ তোমরা যেই কোরআন পড়িয়েছ, ওগুলো কাগজের কোরআন পড়িয়েছ, তোমরা যে মাদ্রাসা বন্ধ করেছ, ইটের আর কাঠের মাদ্রাসা বন্ধ করেছ, তোমরা যে আলেমদের হত্যা করেছ, বুড়ো বুড়ো কিছু আলেমদের হত্যা করেছ, আর তোমরা যেই মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস করেছ, ইটের কাঠের মাদ্রাসা ধ্বংস করেছ, কিন্তু জেনে রাখো এই যে মক্তব মাদ্রাসাগুলো ছোট ছোট বাচ্চারা আছে, 8-10 বছরের বাচ্চা, প্রত্যেকটা বাচ্চার কলবের ভিতরে, প্রত্যেকটা বাচ্চার সিনার ভিতরে পুরা 30 পারা কোরআন জীবন্ত লৌহে মাহফুজ হয়ে রাস্তা রাস্তা হাঁটাহাঁটি করছে, জীবন্ত কোরআন হয়ে তারা গ্রামগঞ্জে ছড়িয়ে আছে। এই কোরআনকে কোনোদিন ভাবে ধ্বংস করা যাবে না। এবারে শুরু হলো, তাহলে কি করতে হবে? ইসলাম ধ্বংস নয়, মসজিদ মাদ্রাসা ধ্বংস নয়, মডেল মসজিদ তৈরি করতে হবে। দালালরা পরামর্শ দিল, মডেল মসজিদ তৈরি করেন। আর তার পিছনে থেকে ফতোয়া দেওয়া শুরু করলো, একটা মসজিদ দিয়ে তৈরি করলো, আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি করবেন। আপনি 570টা মসজিদ তৈরি করেছেন, আপনার জন্য আল্লাহ 570টা জান্নাত তৈরি করে দেবে, আপনি জান্নাতের মহিলা। ফতোয়া আসে নাই? কেউ কওমি জননী ফতোয়া দিয়েছে। ইংরেজদের দালালরা এটাই করলো। এখন মাদ্রাসা বন্ধ করা নয়, মাদ্রাসা তৈরি করতে হবে। তাই তৈরি করা হলো কলকাতা আলিয়া মাদ্রাসা, তৈরি করা হলো আলিগড় বিশ্ববিদ্যালয়। উদ্দেশ্য ছিল এই, এখন থেকে মাদ্রাসা মসজিদ ধ্বংস করে নয়, বরং মাদ্রাসা মসজিদ থাকবে, ইসলামের গোড়া কাটবে। ইসলামকে ধ্বংস করার জন্য ইংরেজরা তখন যে জঘন্য প্ল্যান নিয়েছিল, জঘন্য যে প্রোগ্রাম নিয়েছিল, পরিকল্পনা গ্রহণ করেছিল, সেই পরিকল্পনায় আজকের বাউল ফাউল যাদেরকে দেখতে পাচ্ছি আমরা। বাউলদের ইতিহাস পড়ুন, বাউলদের জন্ম কখন খুব বের হয়ে আসবে। কাদিয়ানীদের ইতিহাস পড়ুন, হিন্দুদের মধ্য থেকে যে অংশ মূর্তি গরুর পেশাব পান করে, বুট পান করে, বাউল মানে কি? পেশাব। বাউল মানে কি? আপনি এটা যে কোনো ডিকশনারি খুলে দেখুন, আরবি বাংলা অভিধান কিনতে পাওয়া যাবে। আপনি খুলে পেশাব বাউল শব্দ ব্যবহার করবেন, এরপরে দেখবেন বাউল অর্থ কি। পরিষ্কার লেখা আছে আল বাউলু, পেশাব করা। পেশাব পেশাব তার মানে হচ্ছে, এই পেশাব শব্দ থেকে যদি আপনি রুট ওয়ার্ড হিসাবে আমি পেশাব করি, আমি পেশাব করব, তোমরা পেশাব করো, তাহলে বের হয়ে আসবে আনা আবুল, আনতা তাবুল, হুয়া ইয়াবুল, নাহনু নাবুল। তার মানে আবুল মানিও পেশাব, আবুল মানিও কি? পেশাব। ওলামায়ে কেরাম বসা আছে, জিজ্ঞেস করবেন ভুল বললে। আনা আবুল, আমি পেশাব করি। আনতা তাবুল, তুমি পেশাব করো। হুয়া ইয়াবুল, সে পেশাব করে। নাহনু নাবুল, আমরা সবাই পেশাব করি। বলেন কি বলেছি? আনা আবুল, আনতা তাবুল, হুয়া ইয়াবুল, নাহনু নাবুল। এই হিন্দুদের মধ্যে যারা নিম্নমানের হিন্দু গরুর পেশাব পান করে, যারা খ্রিস্টানদের মধ্যে নিম্নমানের খ্রিস্টান বৈরাগী, যারা উজু গোসল ঠিকমতো করে না, সংসার ত্যাগী, মুসলমানদের মধ্যে কবর পূজারী, মাজার পূজারী, এইরকম ভাবে বৌদ্ধদের মধ্যে যারা বৈরাগী, এইরকম একদল লোকদেরকে বাছাই করে নতুন এক ধর্ম তৈরি করা হয়েছিল। সেই ধর্মের নাম বাউল, যাদের মূল বক্তব্য ছিল মুসলিমদের মূল শক্তি তাওহীদ। এই তাওহীদের শক্তিকে বিলুপ্ত করে গুরু ভজন, গুরুর চিন্তা করা, মনের ভিতরে গুরুর কল্পনা করা, এমনকি মেয়ে লোকেরা দেহ দান করা, অর্থাৎ গুরুর কাছে জেনা করার জন্য দেহ দান করা, এরপরে শয়তানকেও হাসায় এমন কাজ করে, অর্থাৎ জিকির করতে গিয়ে নারী পুরুষ একাত্র হয়ে
যখন একটা জজবা সে বাতি বন্ধ করে তখন দেহ প্রদান হয়, জেনা করার খেলা হয়, আর তখন যে বীর্য বের হয়, ওই যে কুলাউবের নাস মালিকিন নাস ইলাহিন নাস, এই নাসের তর্জমা যারা নাচানাচি করে, এই বেয়াদবগুলো নাচানাচি করে তারপরে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তারপরে তর্জমা করে বিসমিল্লাহ মানে বীজ মে আল্লাহ, ওই পীরের বীজ বীর্য বের হয়, সেই বীর্যগুলোকে আটার সঙ্গে মিলিয়ে অর্ধেক ভাজি করে বলে প্রেম ভাজা, আর অর্ধেক ওদের যে খিচুড়ি তৈরি করে হালুয়া তৈরি করে তার মধ্যে মিলিয়ে দেয়। এরপরে পীরের পেশাব, পীরের পায়খানা, তারপরে মেয়েরকে হায়েজের রক্ত, নেফাসের রক্ত, এরপর রজত রস বলে ওরা। এটা হচ্ছে পুরুষ যেমন যৌন উত্তেজনা হলে পরে একটা বীর্যের মতো পানি বের হয়, মেয়ে লোকের এই পানিটাকে রস বলে। এটা সবচেয়ে বড় সিদ্ধির জন্য, আত্মসিদ্ধির জন্য প্রয়োজন। এই সবগুলো মিলিয়ে চার চন্দ্র ভজন পঞ্চ রস এইগুলো পান করলে তারপরে সে আল্লাহকে পাইয়া যায়, সিদ্ধি অর্জন করে। আর গাঁজা তো আছি, গাঁজা না খেলে আল্লাহকে পাওয়া যায় না। এক সিলুমে যেমন তেমন, দুই সিলুমে মজা, তিন সিলুমে উজির নাজির, চার সিলুমে রাজা, তোরা কে খাবি রে গাঁজা। ইংরেজরা তাওহীদকে ধ্বংস করার জন্য, মুসলিমদের ঈমানকে ধ্বংস করার জন্য এরকম একটা মিশ্র ধর্ম তৈরি করেছিল। আজকে দেখবেন যখনই কোনো বাউলের বিরুদ্ধে আপনি কথা বলবেন, তখন ঠিকই সেই মাজার পূজারি, কবর পূজারি, সেই বৈরাগী, সেই লোকগুলো, সেই নাস্তিক মোরতাদগুলো, ইংরেজদের দালালগুলো এখনো যারা বসে আছে ওদের পক্ষে বিবৃতি দেয়। কোরআন পরিষ্কার বলেছে, আল্লাহর নবীকে নিয়ে কেউ তুচ্ছতাচ্ছিল্য করলে, আল্লাহকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করলে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম, হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন তোমরা কেন আল্লাহকে নিয়ে এরকম নাচানাচির কথা বলেছো, তুচ্ছতাচ্ছিল্য করেছো, কত বড় বেয়াদব, আল্লাহর কোনো আগা মাথা নেই, আল্লাহর কোনটা মুখ কোনটা অন্য কি, এইরকম শব্দ ব্যবহার করেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কেন এই কথা বলেছো, তখন ওদের দালাল ওরা বলবে এটা তো গানের ছলে এমনি বলেছে, মন থেকে বলে না, কোরআন বলছে লা ইয়াকুলুন্না, অবশ্যই তারা এই কথাগুলো বলবে, অবশ্যই বলবে। লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা, অবশ্যই তারা বলবে, এই কথা বলবে। কোরআন স্পষ্ট বলেছে, ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা খেলার ছলে গানের ছলে বলছিলাম, মনের থেকে তো বলি নাই। এটাই দালালরা বলছে। আল্লাহ তাআলা বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, হে নবী আপনি ওদেরকে জানিয়ে দিন, আবিল্লাহি আল্লাহর সাথে, ওয়া আয়াতিহি আল্লাহর আয়াতের সাথে, আল্লাহর আয়াত নিয়ে নাচানাচি করছো, ওয়া রাসূলিহি আল্লাহর রাসূলের সঙ্গে কুনতুম তাস্তাহজিউন, মজাক করছো, উপহাস করছো, তাচ্ছিল্য করছো। লা তাতাযিরু, কোনো বাহানা চলবে না, কোনো অজুহাত চলবে না। খেলার ছলে বলেছি, গানের ছলে বলেছি, একটু আনন্দ দেওয়ার জন্য বলেছি, এটাই তো আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে, এই কথাই ওরা বলবে, এটা স্পষ্ট বলা আছে কোরআনে। আল্লাহ বলছেন, লা তাতাযিরু, খবরদার কোনো বাহানা চলবে না, ওজর চলবে না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান গ্রহণ করার পরে যদি এই কথা বলে থাকো তোমরা কাফের হয়ে গেছো, মুরতাদ হয়ে গেছো, তোমাদেরকে মুরতাদের যে শাস্তি সেই শাস্তি প্রয়োগ করা হবে। সূরা তওবা 66 নম্বর আয়াত খুলুন, স্পষ্ট বিষয় লেখা আছে ওরা কি বলবে, কোরআন তা বলা আছে। সুতরাং আমরা দেখেছি কোরআন ১৫০০ বছর আগে যে কথা বলে দিয়েছে, ওরা এই কথা বলবে। বর্তমান যুগে কিছু সাহিত্যিক, কিছু কবি, কিছু কলামিস্ট, কিছু দলবাজ লোক, কিছু বাউলদের দালালরা আবার সে একই কথা বলছে। এরা তো খেলার ছলে বলেছে। ইংরেজরা যেরকম ভাবে ইসলামের মূল আকীদা বিশ্বাসকে ধ্বংস করার চক্রান্ত করেছিল শিক্ষার মাধ্যমে, সিলেবাস তৈরি করার মাধ্যমে, মসজিদ মাদ্রাসা তৈরি করে দালাল তৈরি করার মাধ্যমে, ঠিক তেমনি ভাবে বাংলার জমিনে আমরা দেখেছি লেডি ফেরাউন সেই রকম সিলেবাস তৈরি করার চক্রান্ত করলো, যে ওলামায়ে কেরামদেরকে শাপলা চত্বরে নির্বিচারে হত্যা করলো, মাদ্রাসা ছাত্র গুলি করলো, আবার তাদেরকে দিয়ে সম্বর্ধনা দিয়ে তারপরে সে আবার শুকরিয়া মাহফিল করেছে। তাকে কওমি জননী খেতাব দেওয়া হয়েছিল।
তার পক্ষে 1 লক্ষ মুফতির ফতোয়া দিয়ে তারপরে জিহাদ বিরোধী ফতোয়া দেওয়া হয়েছিল। ঠিক এই কাজগুলো ইংরেজরা করার পরিকল্পনা গ্রহণ করেছিল, কারণ ওরা জানে মুসলিমদের মূল শক্তি তাওহীদ। মূল শক্তি কি? একজন মুসলিম যখন ইসলাম কবুল করে তাকে 2টা সাক্ষ্য দিতে হয়। কয়টা সাক্ষ্য? একটা সাক্ষ্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তোমার আযান হবে না, এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তোমার ইকামত হবে না, এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তোমার খুতবা হবে না, এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তোমার ঈমান হবে না। এই সাক্ষ্য সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? এরপর আল্লাহ বলেছেন, তুমি কি জানো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য দুনিয়ার কোনো মানুষ না, ফেরেশতারা দিয়েছে, এমনকি আল্লাহ নিজেই সাক্ষ্য দিয়েছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, লা ইলাহা ইল্লাহু। লা ইলাহার সাক্ষ্য দিয়েছেন কে? আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন, নিজে। কোরআন পরিষ্কার বলেছে, স্পষ্ট আয়াত, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই আয়াত আছে আলে ইমরান, সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত, স্পষ্ট আয়াত, শাহিদাল্লাহু, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য কাকে বলে? যে কথা বুঝে শুনে বলা হয়, অন্তরের বিশ্বাস নিয়ে বলা হয়। বিশ্বাস নিয়ে যদি বলে আমি সাক্ষ্য দিচ্ছি, তাও মিথ্যা কথা। কোরআন বলছে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, মুনাফিকরা আপনার কাছে আসবে আর তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এই কথা সাক্ষ্য দিচ্ছি বলে বলবে। আল্লাহ বলছেন, ইন্নাল আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ জানেন আপনি রাসূল। কিন্তু মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা মিথ্যাবাদী। কে বলেছেন? আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। কেন মিথ্যাবাদী? তারা তো সত্য কথাই বলেছে আপনি আল্লাহর রাসূল, এই কথা বলার পরেও তারা মিথ্যাবাদী কেন? আল্লাহ বলছেন কথাটা সত্য, কিন্তু ওরা যে সাক্ষ্য বলছে এটা মিথ্যা কথা। কারণ সাক্ষ্য দিতে হলে মনের বিশ্বাস নিয়ে বলতে হয়, ওরা মনের বিশ্বাস নিয়ে বলে নাই। ওরা মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরটা ওদের দিল্লির সাথে। মসজিদে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কায় গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ে মুখে, আর বিপদে পড়লে তখন আল্লাহকে ভুলে যায়, দিল্লির কথা মনে পড়ে ওরা দিয়ে দিল্লি চলে যায়। এটাই হচ্ছে মুনাফিকদের লক্ষণ। সেজন্য মনে রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আল্লাহ বলেছেন, ফালাম, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে নাও, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহার কি বুঝবো, কি সাক্ষী দেব? ভালো করে জানুন, লা ইলাহার 2টা অংশ। লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ নেই, কোনো মাবুদ। মাবুদ কাকে বলে? যার আনুগত্য করা হয়, যার পূজা করা হয়, যার নামে পশু জবাই করা হয়, যার কাছে সন্তান চাওয়া হয়, যার কাছে রিজিক চাওয়া হয়, যার কাছে প্রার্থনা করা হয়, যাকে সেজদা করা হয়, সর্বক্ষেত্রে যার হুকুম মানা হয়, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যার আনুগত্য করা হয় তাকে বলা হয় মাবুদ। তাকে বলা হয় কি? একজন লোক যখন বলে লা ইলাহা, তার মানে কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, কারো আনুগত্য করব না, সংসদে কারো হুকুম মানব না, ব্যাংকে কারো হুকুম মানব না, লা ইলাহা আদালতে কারো হুকুম চলবে না, লা ইলাহা সমাজে কারো হুকুম চলবে না, ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া। লা ইলাহার মানে হচ্ছে আমি কারো কাছে মাথা নত করব না, ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহর কাছে মাথা নত করব। লা ইলাহা মানে হচ্ছে আমি কারো কাছে সন্তান চাবো না, ইল্লাল্লাহ মানে আল্লাহর কাছেই সন্তান চাবো। লা ইলাহার মানে হচ্ছে আমি কারো কাছে রিজিক চাবো না, খাদ্য চাবো না, আল্লাহর কাছেই চাবো। লা ইলাহার মানে হচ্ছে আমি কারো নামে পশু জবাই করব না, একমাত্র আল্লাহর কাছেই করব। লা ইলাহার মানে হচ্ছে আমি সংসদে কোনো আইন তৈরি করব না, আল্লাহর আইনকে বাতিল করব না। ইল্লাল্লাহ মানে হচ্ছে একমাত্র আল্লাহর হুকুম মানবো। লা ইলাহার মানে হচ্ছে আদালতে আমি আল্লাহর আইন ছাড়া ব্রিটিশের আইন দিয়ে বিচার ফয়সালা করব না। ইল্লাল্লাহ মানে আল্লাহর হুকুম দিয়ে চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ সব জায়গায় হুকুম চলবে কার? লা ইলাহা আগে, ইল্লাল্লাহ পরে। ভালো করে মুসলমান বুঝে নাও,
তুমি তো মুসলমান, এমন মুসলমান লা ইলাহার অর্থ জানো না, বুঝো না, এরপরে খ্রিস্টান 2 কেজি চাউল দিলে তুমি খ্রিস্টান হয়ে যাও, আর তোমার মেয়েটা হিন্দুর প্রেমে পড়ে তারপরে পালিয়ে যায়, ধর্ষিতা হয়, তারপরে আমাদের কাছে আবেদন করো, আমাদের সাহায্য করো, উদ্ধার করো। এই মুসলমান ভালো করে জেনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ যদি বুঝে শুনে কেউ গ্রহণ করে, সেই ঈমান বিলালের ঈমান উত্তপ্ত বালুর উপরে চিৎ করে রেখে পাথর চাপা দেয়, সেখান থেকে আহাদ আহাদ আওয়াজ চলতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে সাক্ষী দেয়, সেই ঈমান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান। তার সামনে তার স্বামীকে হত্যা করা হয়েছে, তার ছেলেকে চুপানো হচ্ছে, নিজেকে বর্ষা দিয়ে আঘাত করা হচ্ছে, লজ্জাস্থানে শহীদ করে দেওয়া হচ্ছে, তারপরেও আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ চলে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে সাক্ষী দিলে সেই ঈমান হয় খুবাইবের ঈমান। সুনিবিদ্ধ অবস্থায়ও সেখান থেকে গর্জে উঠলো, আমার কোনো পরোয়া নেই, আমার কোনো ভয় নেই, আমি আল্লাহর জন্য জীবন দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে করলে সেই ঈমান, আল্লাহ বলেন সেই ঈমান কাফেররা ভয় পেয়ে যায়, মুশরিকরা ভয় পেয়ে যায়, এমনকি জঙ্গলের হিংস্র পশু পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর কথা যারা মানে তাদেরকে ভয় করে। আফ্রিকার ইতিহাস পড়ুন, যখন মুসলিমরা সেখানে আফ্রিকা দেশে গেল ইসলাম প্রচারের জন্য, মুসলিমদেরকে থাকার জন্য দেওয়া হলো জঙ্গলের পাশে একটা স্থান, এদেরকে যেন জঙ্গলের বাঘ ভাল্লুক খেয়ে শেষ করে দেয়। আপনারা জানেন কমান্ডার, যুদ্ধের কমান্ডার মঞ্চ তৈরি করলেন, এরপরে ভাষণ দিলেন, ইয়া হাশারাতিল আরদে, ওহে জঙ্গলের পশু প্রাণী শুনে রেখো, আমরা আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর দ্বীন প্রচারের জন্য আফ্রিকাতে এসেছি, আমাদেরকে এইখানে থাকার জন্য জায়গা দেওয়া হয়েছে, এখান থেকে তোমরা আমাদের খালি করে তোমরা চলে যাও। ইতিহাস সাক্ষী, ঘোষণা দিতে দেরি হয়েছিল, বাঘের লাইনে বাঘ, আর সিংহের লাইনে সিংহ, সাপের লাইনে সাপ, বিচ্ছুর লাইনে বিচ্ছু, এক একটা দল ধরে ধরে কাতার বন্ধে চলে যাচ্ছিল, আর যেন তারা জানান দিচ্ছিল, ও মুজাহিদরা তোমরা থাকো, দ্বীন প্রচার করো, লা ইলাহা দাওয়াত দাও, আমরা তোমাদের জন্য জঙ্গল খালি করে দিয়ে যাচ্ছি। এই লা ইলাহা ইল্লাল্লাহ যাদের সঠিক ছিল, তাদের ভয়ে তৎকালীন রোম পারস্যের সম্রাট পর্যন্ত থরথর করে কাঁপত। লা ইলাহা ইল্লাল্লাহ যাদের মজবুত ছিল, সেই রাজা দাহিরের কারাগারে 2 জন নারীকে নির্যাতন করা হয়েছিল, সেখান থেকে তারা নিজের রক্ত বের করে কালি বানিয়ে, ওড়নাকে কাগজ বানিয়ে তৎকালীন খলিফাতুল মুসলিমিন হাজ্জাজ ইবনে ইউসুফ জালিম নামে খ্যাত, তার কাছে পত্র লিখেছিল। আপনারা জানেন সে জালেম তোমাদের চেয়ে অনেক ভালো ছিল, তিনি আর বসে থাকেন নাই, নিজের 16 বছরের ভাতিজা মোহাম্মদ বিন কাসিমকে বললেন, যাও রাজা দাহিরের কারাগারে আমার মুসলিম বোন নির্যাতিত হচ্ছে, হয়তো উদ্ধার করে তাদেরকে মুক্ত করবে, ওই রাজা দাহিরকে উচিত শিক্ষা দিবে, নতুবা শহীদ হবে, ফিরে আসার কোনো চিন্তা করো না। আপনারা জানেন মোহাম্মদ বিন কাসিম সেই সুদূর হেদাস থেকে এসে রাজা দাহিরকে উচিত শিক্ষা দিলেন, মুসলিম বোনদেরকে শুধু মুক্ত করেন নাই, ভারতবর্ষে ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন করেছিলেন। আপনারা জানেন লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি কি করে আসলেন? রাজা গৌর গোবিন্দ একজন মুসলিমকে গরু জবাই করার কারণে তার ছেলেকে হত্যা করেছিল, আকিকা দিল কেন, সেজন্য তার হাত কেটে দিয়েছিল। মুসলিম শাসকদের কাছে তখন সাহায্য কামনা করেছিল, সেই আর্তনাদ এবং ফরিয়াদের সাড়া দিতে গিয়ে দিল্লির থেকে যে বাহিনী এসেছিল শাহজালালের নেতৃত্বে, তারা শুধুমাত্র ওই মুসলিম পরিবারকে সাহায্য করে নাই, বরং রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে পালাতে বাধ্য করেছে। গোটা সিলেট অঞ্চল ইসলামের ছায়াতলে চলে এসেছে। লা ইলাহা ইল্লাল্লাহ যাদের ক্লিয়ার ছিল, রোম সম্রাটের দরবারে একজন মুসলিমের গালে থাপ্পড় মেরে কাফেররা উল্লাস করছিল, খ্রিস্টানরা উল্লাস করছিল। মুসলিম ভাই চিৎকার করে বলল, মুসলিমদের আমিরুল মুমিনিন বসে আছো, আর আমি এখানে মুসলিম হওয়ার অপরাধে আমাকে নির্যাতন করে ওরা মজাক করছে, উল্লাস করছে। ওখানে মুসলিমদের গোয়েন্দা ছিল, গোয়েন্দারা তৎকালীন খলিফাতুল মুসলিমিন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছালো। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়েন্দা বিভাগের লোকদেরকে ডাকালেন, যত অর্থের প্রয়োজন, যত অস্ত্রের প্রয়োজন নিয়ে যাও, রোম সম্রাটের দরবারে যাকে নির্যাতন করা হয়েছে তাকে এবং যে কাফের তার গালে থাপ্পড় মেরেছে ওই কাফেরকে ধরে আনতে হবে। বেশি দিন যেতে হয় নাই, মুসলিম গোয়েন্দারা সফল হলেন, মুসলিম ভাইকে উদ্ধার করলেন, ওই কাফেরটাকেও সঙ্গে ধরে আনা হলো। এবারে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও হে মুসলিম ভাই,
রোম সম্রাটের দরবারে বসে তোমার গালে যেই কাফের থাপ্পড় মেরেছিল সে তোমার সামনে বসা, প্রতিশোধ নিয়ে নাও। প্রতিশোধ নিয়ে নিলেন। এরপরে বললেন, শোনো হে কাফের, আমি তোকে হত্যা করব না, আমি তোকে কোনো নির্যাতন করব না, বরং তোকে রোম সম্রাটের দরবার পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, নিরাপদে চলে যাবি, গিয়ে সেখানে এই বার্তা পৌঁছাবি, মুসলিমদের গালে থাপ্পড় মেরে কে উল্লাস করলে মুসলিমরা বরদাস্ত করে না, প্রতিশোধ নিয়ে ছাড়ে, এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমি তোকে রোম সম্রাটের দরবারে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। এই ছিল মুসলিমদের তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলছি? লা ইলাহা ইল্লাল্লাহ। একটা পুরাতন বিল্ডিং রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে যে যদি সত্যি মুসলিম হয়ে থাকো, লা ইলাহার মানে বুঝে নাও। লা ইলাহার মানে হচ্ছে তোমার কলবের দেওয়াল থেকে, অন্তরের দেওয়াল থেকে যত গায়রুল্লাহ আছে, খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, নেতা নেত্রী আর যত আদর্শিক যত চিন্তা চেতনা আছে সবগুলো খাত করে পরিষ্কার করে শুধু একজনকে মারা ইল্লাল্লাহ বলে। কাকে? লা ইলাহা। এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। তোমরা মনে করো মক্কার কাফেররা কাফের ছিল, তারা আল্লাহ মানতো না, ওরা আল্লাহ তোমাদের চেয়ে ভালো মানতো। আমি তো এই কথা বলেই জেলে গিয়েছিলাম। জেলে যাওয়ার মূল কারণগুলো একটা ছিল এটা, যখন এদেশের একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের প্রধানমন্ত্রী হয়ে বলেছিল মা দুর্গা দেবী গজে চড়ে আসলে ফসল বেশি হয়, আমি তখন গর্জে উঠে বলেছিলাম, তোমার যে আকীদা এর চেয়ে মক্কার আবু জাহেল, আবু লাহাবদের আকীদা অনেক ভালো ছিল, মক্কার কাফেরদের আকীদা ভালো ছিল। তোমরাও জেনে রাখো, যারা মুসলিম দাবি করো, লা ইলাহার তরজমা জানো না আর মনে করো মুসলমান আমরা আল্লাহ মানি তাই মুসলমান, মক্কার কাফের আল্লাহ মানতো না। এই বেটা, আল্লাহ তোর আমার চেয়ে অনেক বেশি ভালোবাসতো, আল্লাহ ওরা চিনতো। কোরআন বলছে, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম। হে নবী, আপনি যদি ওই মক্কার আবু জাহেল, আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম, কে ওদের সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্না আল্লাহ, ওরা বলবে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ পরিষ্কার বলেছেন, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে ওদের সৃষ্টি করেছে, এই কথা যদি আবু জাহেলকে জিজ্ঞেস করা হয়, আবু লাহাবকে জিজ্ঞেস করা হয়, মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করা হয়, লা ইয়াকুলুন্না আল্লাহ, ওরা বলবে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। এটা আছে সূরা যুখরুফের 87 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আরো সামনে চলো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার। হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল, আবু লাহাবদেরকে, মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছে, ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এইগুলো কে সৃষ্টি করেছেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সব সৃষ্টি করেছেন কে? সূরা আনকাবুতের 61 নম্বর আয়াত। আরো সামনে চলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা। আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, সেই বৃষ্টির পানির মাধ্যমে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিন, মৃত্যু জমিনকে আবার পুনর্তাজা করে উর্বর করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে? আল্লাহ বলছেন, এই কথা যদি মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করো, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে এগুলো সব করেন কে? সূরা আনকাবুতের 63 নম্বর আয়াত। পরিষ্কার হয়ে গেল, মক্কার কাফেররা বিশ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, ফসল দেওয়ার মালিক আল্লাহ, অথচ তোমাদের দেশের সেই প্রধানমন্ত্রী সে বলল দুর্গা দেবী গজে চলে আসতে ফসল বেশি হয়ে যায়। তাহলে প্রশ্ন, মক্কার কাফেররা কাফের কেন? তুমি ভালো করে চিন্তা করো। তুমি মসজিদ নির্মাণ করার সময় হালাল টাকা, হারাম টাকা, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াচোর কে টাকা দিল বাছাই করো না। মক্কার কাফের ইতিহাস পড়ো। খানায়ে কাবা নির্মাণ করার প্রশ্ন এসেছে, তখন কাবা নির্মাণ করতে গিয়ে হালাল টাকায় হচ্ছে না। এখন কি করবে? ইঞ্জিনিয়াররা বলল হয়তো হারাম পয়সা যোগ করো, নতুবা কিছু অংশ বাদ দাও, এই টাকা দিয়ে পূর্ণ কাবা নির্মাণ করা সম্ভব নয়।
আল্লাহর নবীর বয়স তখন মাত্র 35 বছর, নবুয়ত প্রাপ্তির মাত্র কয়েক বছর আগে। এই সময় আবু জাহেল, আবু লাহাব রাই মক্কার নেতা, কাবার মোতাওয়াল্লি, এরাই পরামর্শ করলো কাবা ঘরে হারাম পয়সা লাগাবো না, প্রয়োজনে কিছু অংশ ছেড়ে দিব। মক্কার সেই কাফেররা আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে হারাম পয়সা লাগায় নাই, বরং কাবার কিছু অংশ তারা বাদ দিল, ছেড়ে দিল। এখন পর্যন্ত সেই মক্কার কাফেররা যে অংশ বাদ দিয়েছিল, কাবার বাইরে দেওয়াল দেওয়া আছে, মক্কায় গিয়ে দেখবে একটা অংশ বাইরে আছে। তাহলে বোঝা গেল তুমি যাদের মক্কার কাফের বলো, সেই কাফেররা আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে হারাম পয়সা লাগায় নাই, এক অংশ বাদ দিয়েছে। আর তুমি মসজিদ চাকচিক্য করতে গিয়ে, সুন্দর করতে গিয়ে সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াচোর, এমনকি বেশ্যার টাকা নিতে তোমার চিন্তা লাগে না। তোমার চেয়ে ওদের ঈমান খারাপ ছিল না। আরো বলবো, আব্রাহা বাদশা কাবা ভাঙতে আসলো হস্তি বাহিনী নিয়ে, এক জায়গায় অবস্থান নিল মিনা বাতনে মুহাসসারের কাছে। মক্কার লোকদের উট, ছাগল, দুম্বা ধরে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব তখন শুনতে পেলেন তার কিছু উট আব্রাহার সৈনিকরা ধরে নিয়ে গেছে। তিনি সেখানে চলে গেলেন। বাদশা আব্রাহা মনে করলো নিশ্চয়ই কাবা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, মক্কার মোতাওয়াল্লি এসেছে। এমনি আবু তালেব, আব্দুল মুত্তালিব প্রভাবশালী ছিলেন, আব্রাহা বাদশার অন্তরে প্রভাব ছিল। আব্দুল মুত্তালিবকে দেখার পরে সে প্রভাবটা আরো বেড়ে গিয়েছিল। সে তার মোবাইল সিংহাসন থেকে নেমে মাটিতে চাদর বিছিয়ে বসলো। আলোচনা হবে, গুরুত্বপূর্ণ আলোচনা। আব্রাহা প্রস্তুত। আব্দুল মুত্তালিব কাবার মোতাওয়াল্লি, ইতিহাস পড়ুন, কাবা নিয়ে কোনো কথা বলেন নেই, সোজা গিয়ে বললেন আমি এসেছি তোমার সৈনিকেরা আমার 200 উট আর কিছু ভেড়া দুম্বা নিয়ে এসেছে, ওগুলো ফেরত নেওয়ার জন্য। বাদশা আব্রাহা বলল আশ্চর্য কথা, তোমার ব্যাপারে আমার অন্তরে একটা বড় ধারণা ছিল, প্রভাব ছিল, তোমাকে দেখার পরে সেটা আরো বেড়ে গিয়েছিল, কিন্তু তোমার কথা শুনে সব মিলান হয়ে যাচ্ছে। বলে কেন, কি হয়েছে? আমি এসেছি কাবা ভাঙার জন্য। যেই কাবা তোমাদের গৌরব, যেই কাবা তোমাদের ইবাদতখানা, কাবা তোমাদের আল্লাহর ঘর, যেই কাবার সঙ্গে তোমাদের ব্যবসা বাণিজ্য জড়িত, যেই কাবার সঙ্গে তোমার ইতিহাস ঐতিহ্য জড়িত, সম্মান জড়িত, ব্যবসা জড়িত, অর্থনীতি জড়িত, ইতিহাস জড়িত, সেই কাবা ভাঙতে এসেছি। অথচ কাবা নিয়ে তোমার কোনো কথা নাই, তুমি আসছো উট আর দুম্বা ফেরত দেওয়ার জন্য। আব্দুল মুত্তালিব কি জবাব দিয়েছিল? ইতিহাস পড়ুন। এই আমার বই আছে নাকি? এখানে একটা বই দাও তো। আমার কিছু বই আছে, ওর মধ্যে এইগুলো সব দেওয়া আছে, কোন জায়গায় পার্থক্যটা আছে, আয়াতগুলো সব দেওয়া আছে। আব্দুল মুত্তালিব তখন বলেছিল, শোনো, আমি এই উটগুলোর মালিক, আনা রব্বুল ইবিল, আমি এই উটগুলোর মালিক, তাই উটগুলো নেওয়ার জন্য এসেছি। ওয়ালিল কাবাতে রব্বুন ইয়াহমিহি, আর ওই কাবা, যেই কাবা তুমি ভাঙতে এসেছো, ওই কাবার একজন রব আছেন, ওই কাবার একজন মালিক আছেন। ইয়াহমিহি, ওই কাবাকে তোমার হামলা থেকে রক্ষা করার জন্য তিনি যথেষ্ট, তিনি কাবা হেফাজত করবেন। তাহলে তার আল্লাহ মানত কিনা? প্রশ্ন করবেন এই তো যে ওরা মূর্তি পূজা করতো, আমরা তো মূর্তি পূজা করি না। আল্লাহ সে ফাঁক বন্ধ করে দিয়েছেন, তোমরা মূর্তি পূজা করো। বেশ কম এতটুকু, ওরা ওদের আল্লাহর ওলিদেরকে মরার পরে মাটি দিয়ে মূর্তি বানাইয়া, পাশায় পাশ ঢুকাইয়া, তারপরে খড়কুটো দিয়ে লেপ দিয়ে রং চড়াইয়া, তারপরে সেখানে শাড়ি পরায়, গয়না পরায়, খাবার দেয়, টাকা দেয়, পয়সা দেয়, মান্যত করে, দোয়া করে, প্রার্থনা করে, সন্তান চায়, রিজিক চায়। আর তোমরা তোমাদের ওলিরা মারা গেলে মাটির নিচে কবর দিয়ে মাজার তৈরি করে তারপরে একই কারবার করো, চাদর দাও, টাকা দাও, পয়সা দাও, খাওন দাও, এরপরে তোমরা সেখানে পূজা করো, সেজদা করো, প্রার্থনা করো, সন্তান চাও, কি না করো, সবই তো করো, গাঁজাও খাও। ওরা তো গাঁজাটাও খায় না, এক ধাপ বেশি আছে। হিন্দুরা মূর্তি পূজা করে, কমপক্ষে ওখানে বসে গাঁজা বানায় খায় না। কিন্তু তোমরা যে মূর্তি বানিয়ে পূজা করছো, তোমরা তো গাঁজাও খাচ্ছ ওখানে বসে। কোরআন বলছে এই জন্য একটা মজার আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস। কোরআন যখন বলে ইয়া আইয়ুহান নাস, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর বাণী। কার কথা? আল্লাহর কথা। কোরআন যখন বলে ইয়া আইয়ুহান নাস, তার মানে হচ্ছে মানুষের সাথে কথা বলছেন। তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, তোমার
তার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলছেন ইয়া আইয়ুহান নাস বলে। যখন তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে হচ্ছে আল্লাহ তাআলা ঈমানদারদের সঙ্গে সরাসরি কথা বলছেন, কোন বিধান নাজিল করছেন। যখন তিনি বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তখন তিনি তার পাপী বান্দাদের সঙ্গে সরাসরি কথা বলছেন, নিরাশ হয়ো না। যখন তিনি বলেন ইয়া আইয়ুহার রাসূলু ইয়া আইয়ুহান নাবিয়্যু, তখন তিনি তার নবীর সাথে কথা বলছেন। যখন তিনি বলেন ইয়া আইয়ুহাল কাফির, তখন তিনি কাফেরদের উদ্দেশ্যে কথা বলছেন। কালাম আল্লাহর কোরআন, সরাসরি আল্লাহ কথা বলেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, ওহে মানব জাতি। নাস মানে কি? নাস মানে কি? মানুষ নাকি নাচানাচি? তাহলে যারা নাচ শব্দের অর্থ নাচানাচি করলো, মালিক নাচে, ইলাহ নাচে, রব নাচে, এই তর্জমা করলো, মজাক করলো, সে ব্যক্তি মুসলমান না কাফের? পরিষ্কার কাফের হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন ফাসতামিউ লাহ, ওহে মানব জাতি, তোমাদের উদ্দেশ্যে একটা মিসাল পেশ করা হচ্ছে। মিসাল ফাসতামিউ লাহু, কান লাগাইয়া শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো, যাদের পূজা করছো, তুমি চাই মুসলমান হও, চাই হিন্দু হও, মাটির উপরে রাইখা মূর্তি বানাইয়া পূজা করো। হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, মাটির উপরে রাইখা মূর্তি বানাইয়া পূজা করছো। আর যদি মুসলমান হও, মাটির নিচে রেখে মাজার তৈরি করে পূজা করছো। ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সকল, দরিবা মাসালুন ফাসতামিউ লাহ, তোমাদেরকে বোঝানোর জন্য, তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য দরিবা মাসালুন, একটা উপমার আঘাত করা হলো। দরিবা দরবুন দারাবা ইয়াদরিবু মারনা, তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে আঘাত করা হচ্ছে, কলবে ধাক্কা মারা হচ্ছে। ফাসতামিউ লাহু, ভালো করে শুনো, মিসালটা ভালো করে বুঝার চেষ্টা করো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো, পূজা করছো, লা ইয়াখলুকু যুবাবাও ওয়ালা বিজতামাউলা, ওরা সব দেবদেবী আর সব মাজারওয়ালা মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না। মাছিও তৈরি করতে পারবে না। কি তৈরি করতে পারবে না? রব্বুল আলামিন মাছির কথা কেন বললা? তুমি হাতির কথা বলতা, মানুষের কথা বলতা। আল্লাহ রাব্বুল আলামিন একটা রহস্যের কথা জানিয়ে দিলেন। শোনো, তুমি যদি মানুষের কথা বলো, ওই মাজারের সামনে যেই খাবার দেওয়া আছে, টাকা পয়সা আছে, তুমি ওখান থেকে ছিনতাই করতে গেলে মাজার পূজারীরা বাঁশ দিয়ে পিটাবে, লাঠি দিয়ে পিটাবে, তুমি ছিনতাই করতে সক্ষম হবে না। মূর্তির সামনে দামি দামি খাবার দেওয়া আছে, মিষ্টি দেওয়া আছে, তুমি যদি ওখান থেকে ছিনতাই করতে চাও, ওই মূর্তি পূজক তোমাকে পিটাবে। কিন্তু মাছি যদি ওখান থেকে কোনো খাবার চুরি করে নেয়, ছিনতাই করে নেয়, ওদের সামনে দেখাইয়া নেয়, আল্লাহ বলছেন ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআ, মাছি যদি ওদের সামনে থেকে কোনো খাবার নেয়, লা ইয়াস্তানকিযুহু, মাছির কবল থেকে ওই মূর্তি পূজকরা লাঠিয়াল বাহিনীও ফিরাইতে পারবে না, মূর্তিও ফিরাইতে পারবে না। দাউফাত তালিব ওয়াল মাতলুব, এই দুর্বলতা প্রমাণ করার জন্য আমি মাছি দিয়ে উদাহরণ দিয়েছি। দরিবা মাসালুন ফাসতামিউ লা, মাছিও যদি কোনো জিনিস চিন্তাই করে নেয়, ফিরাবার ক্ষমতা নাই। এই কারণে মনে রাখতে হবে, মূর্তি পূজকরা যেটা মূর্তি পূজা করতো, কেন পূজা করতো? কোরআন বলছে ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। পার্থক্য তাহলে কোন জায়গায়? পার্থক্য হচ্ছে লা ইলাহা, মক্কার লোকেরা আল্লাহকেও মানত, মক্কার খানায় গিয়ে ইবাদত করত, আবার মূর্তির সামনে গিয়ে প্রার্থনাও করত। ও মূর্তি, ও আল্লাহ, ও খানায় কাবা, ও মূর্তি, ও আবার কাবা শরীফে যায়, আবার দিল্লিতেও যায়, বুঝেন নাই? মাথায় পট্টিও বাঁধে, আবার মাথায় তিলক লাগায়। কি লাগায়? তিলক লাগায়। আল্লাহ বলছেন এই লোকগুলো হচ্ছে পার্থক্য এখানে। লা ইলাহা বলে সব গায়রুল্লাহকে উৎখাত করো, বর্জন করো, ইল্লাল্লাহ বলে শুধু একজনকে গ্রহণ করো। কাকে? কয়টা অংশ হলো? দুইটা অংশ। কয়টা অংশ? লা ইলাহা বর্জন,
ইল্লাল্লাহ মানে গ্রহণ, লা ইলাহা মানে নফি, ইল্লাল্লাহ মানে ইসবাত। লা ইলাহা মানে তাখলিয়া, খালি করা, ইল্লাল্লাহ মানে তাহলিয়া, পূরণ করা। লা ইলাহা মানে কুফর করা, কি করা? লা ইলাহা মানে কি? কুফর করা, অস্বীকার করা। কুফর মানে অস্বীকার করা, লা ইলাহা মানে প্রত্যাখ্যান করা, কুফর করা। এই কুফর করা ফরজ। এই কুফর করে তারপর ইল্লাল্লাহ মানে ঈমান আনতে হবে। কাকে মানতে হবে? আল্লাহকে। এবার আমি কোরআন থেকে দলিল দেন, এবার কুফর করতে বললেন, কি এক পাগল নিয়ে আসলো। লা ইলাহা মানে কুফর করা, ইল্লাল্লাহ মানে ঈমান আনা। কোরআনে সূরা বাকারা 256 নম্বর আয়াত। আমি এর উপর একটা কিতাব লিখেছি, পরিষ্কার একটা বিষয়ের উপরে, কুফর বিত তাগুত। লা ইলাহা মানে লা ইলাহা, আল্লাহ বলেন ফামান ইয়াকফুর বিত তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে তাগুতকে বর্জন করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এবার ইল্লাল্লাহ বলে আল্লাহর উপর ঈমান আনলো, কয়টা কাজ করলো? দুইটা কাজ। কয়টা কাজ? সূরা বাকারা 256 নম্বর আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে তাগুতকে বর্জন করলো, আল্লাহর পরিবর্তে যাদের হুকুম মনে হয়, সংসদের তাগুত, আদালতের তাগুত, খানকার তাগুত, মাজারের তাগুত, আর ওই মূর্তি পূজার তাগুত, লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো, ওয়া ইউমিন বিল্লাহি, এরপরে আল্লাহকে গ্রহণ করলো। ফামান ইয়াকফুর, যে কুফর করলো, কুফর করলো বিত তাগুত, কুফর বিত তাগুত। এর উপরে আমি একটা বই লিখে ফেলেছি, কুফর বিত তাগুত। বলেন, জোরে বলেন, কুফর বিত তাগুত। প্রথম শর্ত কুফর বিত তাগুত, লা ইলাহা মানে কুফর বিত, ইল্লাল্লাহ মানে কি? ঈমান বিল্লাহ। ইল্লাল্লাহ মানে কি? ঈমান বিল্লাহ। আরেকটা বই ঈমান বিল্লাহ। এই দুইটার উপরে কুফর বিত তাগুত, ঈমান বিল্লাহ। কয় হাত হলো? যদি আপনি একটা শক্ত কিছু ধরে ঝুলতে চান, কয় হাতে ধরতে হবে? এক হাতে ধরলে ঝুলে থাকা যাবে? ছিটকে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইলাহা বলে যেই ব্যক্তি ফামান ইয়াকফুর বিত তাগুত, লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করো, আর ইল্লাল্লাহ বলে ওয়া ইউমিন বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা, সে শক্তভাবে ধরেছে। বাসাকা বলেন নাই, ইসতামসাকা বলেছেন, শক্তভাবে ধরেছে। কি ধরেছে? বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল, শক্ত রশি ধরেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোনো শক্তি নেই তাকে বিচ্ছিন্ন করা, দুনিয়ার কোনো শক্তি নেই তাকে পরাজিত করা। নরেন্দ্র মোদীর সে পারমাণবিক বোমা হোক, ক্ষেপণাস্ত্র হোক, বিমান বহর হোক, যত লক্ষ লক্ষ সৈনিক হোক, আল্লাহ বলছেন লা ইলাহা বলে যে ব্যক্তি তা কুফর বিত তাগুত করবে, ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করবে, বিল উরওয়াতিল উসকা, ইসতামসাকা, শক্ত করে ধরেছে আল্লাহর রজ্জুকে, লান ফিসামা লাহা, দুনিয়ার কোনো শক্তি নেই তাকে পরাজিত করতে পারে। লা ইলাহা কয় হাত? দুই হাত। কয় হাত? এখন যদি আল্লাহ মানে কিন্তু লা ইলাহা বলে তাগুত বর্জন করতে পারে নাই, তার দুই হাত ঠিক আছে? এক হাত দিয়ে ধরেছে। কয় হাত দিয়ে ধরেছে? এক হাত দিয়ে ধরলে কি থাকা যাবে বেশিক্ষণ? এবারে কয়টা আয়াত নেন। আল্লাহ বলছেন ওয়ামান ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, ফাকাআন্নামা খাররা মিনাস সামা, সেজন্য আসমান থেকে ছিটকে পড়লো। কি হয়ে গেল? রশি ছিঁড়ে গেলে কি হয়? ছিটকে পড়েছে। কোরআন পরিষ্কার বলেছে ফাকাআন্নামা খাররা মিনাস সামা, এটা সূরা আল হজ 31 নম্বর আয়াত। পরিষ্কার বলা আছে ওয়ামান ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, ফাকাআন্নামা খাররা মিনাস সামা, সে আসমান থেকে ছিটকে পড়েছে। ফাতাখতাফু তাইরু, তাকে পাখি ছো মেরে নিয়েছে। পাখি ছো মেরে নিয়েছে। এটা কোন পাখি? আসমান থেকে ছিটকে পড়েছে, পাখি ছো মেরে নিয়েছে। আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, তাকে পাখি ছো মেরেছে। এই পাখি মানে বাস পাখি নয়, এই পাখি মানে চিল পাখি নয়, এই পাখি মানে মাছরাঙা নয়, এই পাখি মানে হচ্ছে বাউল পাখি, এই পাখি মানে কাদিয়ানের পাখি, এই পাখি মানে খ্রিস্টানের পাখি। তোমার ঈমান দুর্বল, লা ইলাহা দুই হাতে ধরো নাই, ইল্লাল্লাহ মানে আল্লাহকে মেনেছো, লা ইলাহা ক্লিয়ার নয়। তোমাকে কাদিয়ানের পাখি ছো মেরে নিয়ে যাচ্ছে, কাদিয়ানি বানাচ্ছে, খ্রিস্টান বানাচ্ছে, পাখি ছো মেরে নিচ্ছে, নাস্তিক বানাচ্ছে, পাখি ছো মেরে নিয়ে যাচ্ছে, হিন্দুর মেয়ে বিয়ে করাচ্ছে। লা ইলাহা মানে তুমি গ্রহণ করতে পারো নাই, তুমি আল্লাহকেও মানো, আবার দেব দেবীর পূজাও করো। আল্লাহকেও মানো, আবার সংসদে আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরিও করো। মক্কার খানায় কাবার মুলুকেরা মূর্তি পূজা করত ঠিকই, কিন্তু সেই মূর্তি মক্কার খানায় কাবার 360 মূর্তি, আর তোমার দেশের
যেটাকে কাবা বানিয়ে ফেলেছো, আব্রাহার কাবা সংসদ ভবন, এখানে 360 মূর্তি, 340 মূর্তি বসে। পার্থক্য এতটুকু, ওই মূর্তি মানুষ খালি এমনি আনুগত্যগত পূজা করত, আর এই মূর্তির মানুষ ইবাদত করে, এর আইন তৈরি করে। মক্কার খানায় কাবার সেই মূর্তিগুলো পাথরের মূর্তি, ওরা নিজের আইন তৈরি করতে পারতো না, আল্লাহর আইনকে বাতিল করতে পারতো না। আর তোমার সংসদে যেই জীবন্ত মূর্তিগুলো বসে, ওরা ওখানে বসে আল্লাহর আইন বাতিল করে, বিকল্প আইন তৈরি করে। আল্লাহ বলেছেন মদ হারাম, কোরআন পরিষ্কার বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এগুলো শয়তানের কাজ। অমুসলিম, তুমি যে আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ হারাম করেছেন, মদকে হারাম মানতে হবে, লাইসেন্স দিয়ে বৈধ করা যাবে না। তোমার সংসদে বসে মদকে লাইসেন্স দিয়ে বৈধ করে দিল। লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিনা ব্যভিচার হারাম, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। মানুষের বংশ সংরক্ষণ করার জন্য, মানুষের বংশ মর্যাদা সঠিক রাখার জন্য জিনা ব্যভিচারকে হারাম করেছেন। হারাম করেছেন কে? তোমার সংসদে জীবন্ত মূর্তি এখানে বসে আইন পাশ করে দেয়, যারা পতিতা, ওরা যৌন কর্মী, ওদেরকে বেশ্যা বলা যাবে না, ওদেরকে পতিতা বলা যাবে না, ওরা হচ্ছে যৌন কর্মী, ওদেরকে সুরক্ষা দিতে হবে, চিকিৎসা দিতে হবে। ও মুসলিম, আল্লাহ তাআলা বলেছেন হারাম জিনা ব্যভিচারের ধারে কাছেও যে না। এই জিনা ব্যভিচারকে যারা লাইসেন্স দিয়ে বৈধ করে দেয়, তারা মক্কার মূর্তির চেয়ে ভালো না খারাপ? মক্কার মূর্তির কি এই ক্ষমতা ছিল? এমনি ভাবে আরো সামনে চলো, আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। আর তোমার সংসদে যে মূর্তিগুলো বসে আছে, তারা আল্লাহর সেই বিধানকে বাতিল করে দিয়ে সুদের লাইসেন্স দিয়ে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক সব জায়গায় সুদের লাইসেন্স দিয়ে বৈধ করে দিয়েছে। এবারে তুমি বলো, মক্কার খানায় কাবায় যে মূর্তি ছিল, সেই মূর্তি আল্লাহর হারামকৃত সুদকে হালাল করার কোনো ক্ষমতা ছিল না, কিন্তু তুমি যে মূর্তি বানাচ্ছ তারা আল্লাহর বিধানকে হারামকে হালাল করে দেয়। তাহলে তোমার আল্লাহ কয়জন? তুমি লা ইলাহা বলছো, এবারে কোরআন আয়াত দেখো পরিষ্কার বলছে, আল্লাহ তাআলা বলছেন وقال الله لا تتخذوا إلهين اثنين সূরা নাহল 51 নম্বর আয়াত। আল্লাহ বলছেন وقال الله لا تتخذوا إلهين اثنين, দুই আল্লাহ বানাইও না। মসজিদে গেলে আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়ো, আর সংসদে গেলে আল্লাহর কোরআন চলে না। মসজিদে গেলে আল্লাহর কোরআন পড়ো, আদালতে আল্লাহর আইন চলে না। মসজিদে গিয়ে আল্লাহর আইন দিয়ে কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজে আল্লাহর আইন চলে না। মসজিদের ইমাম সাহেবকে মসজিদের ইমাম মানো, আর বাইরে গেলে পরে একটা ইউপি মেম্বারের যে মূল্য তাও নাই। বিচার ফয়সালায় কি ইমাম সাহেবকে ডাকে না ইউপি মেম্বারকে ডাকে? ইউপি চেয়ারম্যানকে ডাকে। তাহলে ইমাম সাহেব মসজিদে ইমামতি করায় আল্লাহর কোরআন দিয়ে পড়ায় না নিজে গান গায়? তো ইমাম সাহেব যদি মসজিদে আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়ায়, তার নামাজ পড়তে পারো, তাহলে সেই ইমাম সাহেব সমাজে কোরআন দিয়ে বিচার করলে তার বিচার কেন মানা হয় না? আল্লাহ কয়জন হলো তাহলে? মসজিদের আল্লাহ একজন, আদালতের আল্লাহ অন্যরা। মসজিদের আল্লাহ একজন, সংসদের আল্লাহ ভিন্ন। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন সূরা নাহল 51 নম্বর আয়াত وقال الله لا تتخذوا إلهين اثنين, আল্লাহ বলছেন তোমরা দুই আল্লাহ বানাইও না, ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ কয়জন? একজন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যত নবী রাসূল পাঠিয়েছি, সব নবী রাসূলদেরকে এই দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছি, দুইটা জিনিস পূর্ণ করো, আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো, আল্লাহর ইবাদত করো। কয়টা জিনিস? কুফর বিত তাগুত, ঈমান বিল্লাহ, কয়টা হলো? এখন যদি আল্লাহ মানে, নামাজ করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব ঠিক আছে, কিন্তু লা ইলাহা বলে সব বর্জন করতে পারে নাই, তার ঈমান হবে? তার আল্লাহ কয়জন? এই জন্য খেয়াল রাখবেন, লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না। আল্লাহর কোরআন দিয়ে, যেই কোরআন দিয়ে নামাজ পড়ি,
ওই কোরআন দিয়ে আদালত চলবে, সংসদ চলবে, রাষ্ট্র চলবে, সমাজ চলবে। যেই কোরআন দিয়ে তাহাজ্জুদ পড়ার দাবি করো সেই কোরআন দিয়ে আদালত চলবে। যেই কোরআন পড়া ছাড়া তুমি নাকি নাস্তাও করো না, চা খাও না, সেই কোরআন দিয়ে আদালত চলবে। এবারে কোরআন বলছে শোনো, এই লোকগুলো যারা বলে কোরআন মানে সব দাবি করে, কোরআন কি সুন্দর করে বলছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করে, ইয়াজউমুনা যারা দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে সব কিতাব মানার দাবি করে, কিন্তু ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা মানতে রাজি না। এটা সূরা নিসার 60 নম্বর আয়াত। এবার 61 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, এই লোকগুলো দাবি করে কোরআন মানে, আসমানি কিতাব সব মানে, এমনকি তাহাজ্জুদ পড়ার দাবি করে, তাসবিহটাও মাঝে মধ্যে হাতে নেয়, মাঝে মধ্যে মাথায় পট্টিও বাঁধে, কিন্তু যখন বলা হয় ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আসো আল্লাহর কিতাব দিয়ে দেশ চালাই, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাই, ওয়া ইলার রাসূল, রাসূলের সুন্নাহ দিয়ে দেশ চালাই, রাআইতাল মুনাফিকিন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি মুনাফিকগুলোকে দেখবেন আস্তে মাথাটা ঝুঁকিয়ে চলে গেছে। বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে গন্ডগোল আছে। সব জায়গায় হুকুম চলবে কার? এইরকম যারা সব জায়গায় আল্লাহর হুকুম মানে, এবার আল্লাহ তাদেরকে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো হীনমন্য হওয়ার কারণ নেই, ভবিষ্যৎ নিয়ে চিন্তার কারণ নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই থাকবে উচ্চ আসনে, তোমরাই থাকবে বিজয়ী, ইন কুনতুম মুমিনিন, শর্ত হলো যদি তোমরা সত্যিকার কি হতে পারো, মুমিন হতে পারো। সত্যিকার মুমিন যদি হতে পারো, কোরআন বলছে যালিকা বিআন্নাল্লাহ, তোমার কোনো ভয় নেই, চিন্তা নেই, তুমি বিজয় হবে। কারণ হচ্ছে এই যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নেই। ওরা নির্বাচন আসতে স্লোগান দেয়, নেতা আছে, একজন আছে, কোন সে নেতা? অমুক নেতা। আল্লাহ বলছেন না, ওদের কোনো নেতা নেই। যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নেই। কে বলেছেন? ওরা ওদের নরেন্দ্র মোদী আছে, ছাত্রলীগ, যুবলীগ, দর্শক লীগ, পুলিশ লীগ, কত লীগ নিয়ে তারপরে ক্ষমতাটাকে পাকাপোক্ত করার চেষ্টা করেছিল। আল্লাহ বলছেন ওদের যত কিছুই আসে, তোমরা যদি মাঠে নামতে পারো, যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের পক্ষে মাওলা আছে, মুমিনদের সাহায্যকারী আল্লাহ আছেন, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নেই। ওদের শক্তিকে মাকড় সরকারের মতো ছিন্ন ভিন্ন করে দিয়ে বাংলা ছাড়ার জন্য ব্যবস্থা করেছেন কে? কোরআন স্পষ্ট করে দিয়েছে। যুগে যুগে আল্লাহ এটাই করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন নিক্ষেপ করা হচ্ছিল, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন, ফেরেশতারা ফরিয়াদ করতে লাগলেন, রব্বুল আলামিন তোমার ইব্রাহিমকে আগুন নিক্ষেপ করা হচ্ছে, আগুনে পুড়িয়ে ফেলা হবে, তোমার ইব্রাহিম তো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ বলছেন আমাকে দেখতে দাও, আমি দেখতে চাই ইব্রাহিম কোন পর্যন্ত টিকে থাকে। আল্লাহর নিয়ম হচ্ছে বান্দার ক্ষমতা যে পর্যন্ত আছে ওই পর্যন্ত চেষ্টা করবে, ক্ষমতা ব্যয় করবে, তারপরে আল্লাহ সাহায্য শুরু করবেন। ইউসুফ আলাইহিস সালামকে উপরে 7 তলায় নিয়ে দরজা বন্ধ করে অপকর্মের জন্য জুলাইখা আহ্বান করেছিল। ইউসুফ আলাইহিস সালাম কি বসে বসে আল্লাহর কাছে দোয়া করেছিলেন না দৌড় দিয়েছিলেন? কেন দৌড় দিলেন? সামনে দরজা বন্ধ, তাও আবার একটা দুটো নয়, 7-7টা দরজা বন্ধ। জুলাইখা মনে মনে কয় দৌড় দেওয়া নাকটা ভেঙে যাবে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন কেন? তিনি জানেন তিনি আল্লাহর নবী। আল্লাহর সাহায্য পেতে হলে
বান্দার ক্ষমতা যেই পর্যন্ত আছে সেই পর্যন্ত ব্যয় করে তারপর আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। ইউসুফ আলাইহিস সালাম সেই চিন্তা করে দৌড় দিয়ে দরজা পর্যন্ত গিয়ে বলেন, আল্লাহ আমার ক্ষমতা ছিল দরজা পর্যন্ত আসার, আমি আমার ক্ষমতা যতটুকু ব্যয় করেছি, এখন তোমার সাহায্য চাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ইউসুফ তোমার ক্ষমতা যেই পর্যন্ত ছিল সেই পর্যন্ত ব্যয় করেছ, এবারে বাকিটুকু আমার কাজ। সঙ্গে সঙ্গে এক এক করে সব দরজাগুলো খুলে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, জিবরাইল পর্যন্ত আল্লাহর কাছে সিজদায় পড়ে রব্বুল আলামিন তোমার খলিলকে তো চালিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ বলেন দেখতে থাকি, ইব্রাহিমের ক্ষমতা যে পর্যন্ত আছে সে পর্যন্ত তাকে ব্যয় করতে হবে। আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইব্রাহিম তোমার যেই পর্যন্ত লড়াই করার ক্ষমতা ছিল, যেই পর্যন্ত তাওহীদ বহাল থাকার দায়িত্ব ছিল, তুমি থেকেছো, আগুনে তোমাকে ফেলে দেওয়া হয়েছে, এখন তোমার ক্ষমতা শেষ। আমি আল্লাহ তোমাকে সাহায্য করছি। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন খবরদার আমার ইব্রাহিমের জন্য কোনো কষ্ট দিবি না, ওর কোনো প্রসঙ্গ করতে পারবি না, ওর জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। ঠান্ডা করে দিয়েছিলেন কে? আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ তাআলা ইচ্ছে করলে সেই আবু জাহেলদের মতো, সেই বর্তমান নমরুদের মতো, নরেন্দ্র মোদী ভারতের সেই পারমাণবিক বোমা ক্ষেপণাস্ত্র যত বিমান বহর আছে সবগুলো চালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়ে ফেরাউনের মতো গঙ্গায় চুপাতে পারেন কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বিরুদ্ধে লড়াই করছেন, সামনে নদী, পিছনে ফেরাউনের বিশাল বাহিনী। মুসাও তার সব ক্ষমতা ব্যয় করে এবারে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার ক্ষমতা ছিল এই পর্যন্ত, তা আমি করেছি, এখন তুমি সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তোমার ক্ষমতা যেখানে শেষ হয়েছে ওখান থেকে আমার সাহায্য শুরু হচ্ছে। তোমার হাতের লাঠি মারো, সঙ্গে সঙ্গে পানির দুভাগ হয়ে গেল, পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। মুসা তার বাহিনী নিয়ে চলে গেলেন, আর ফেরাউনকে আল্লাহ তাআলা চুবিয়ে মারলেন। পানিকে বললেন, ধরো ওকে চুবাও। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের চুবিয়ে মারলেন, মুসাকে পার করলেন, সে আল্লাহ তাআলা এখনো জীবিত আছেন কিনা? আল্লাহর সেই শক্তি আছে কিনা? মিসলে কালিম হো আগর मारे का आजमा कोई, मिसले कलीम हो अगर मारे का आजमा कोई, आज भी आती है कोहे तूर से बंगला तखफ, आज भी जो करे इब्राहिम का ईमा पैदा, आज भी जो करे इब्राहिम का ईमा पैदा, आप कर सकती है अंदाज गुलिस्ता पैदा। সেজন্য শর্ত একটাই, তুমি মনে করছো বসে বসে দোয়া করবো আর আল্লাহ এমনি সাহায্য করবেন, মনে রেখো বদরের যুদ্ধে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে নেমেছেন, তারপরে দোয়া করছেন, একদিকে আবু জাহেলের তাবুতে দোয়া হচ্ছে, ও আল্লাহ ও রব্বে কাবা। আবু জাহেল দোয়া করছে কার কাছে? কার কাছে দোয়া করছে? কাজে ভালো করে বুঝতে হবে। আবু জাহেল সে রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করছে, ওহো রব্বে কাবা, ওহে কাবার রব, আমরা তোমার কাবা ঘর পুনর্নির্মাণ করেছি, হাজীদেরকে পানি খাওয়াই, খেদমত করি, হজের কার্য সম্পাদন করি, আমাদের একজন লোক বেদিন হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপদাদা ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়ে গেছে, আজ আগামীকাল যুদ্ধ হবে, তুমি তোমার এই দুইটা দলের মধ্যে যেই দলটা বেশি প্রিয় তাকে সাহায্য করো। কি দোয়া করেছে? আর একদিকে আল্লাহর নবীর তাবুতে দোয়া হচ্ছে, আল্লাহ আমরা তোমার তাওহীদকে বুলন্দ করতে চাই, আজকের পর থেকে যদি জমিনে তোমার নাম নেওয়ার কেউ থাকবে না এটা চাও, আমাদের পরাজিত করার কোনো চিন্তা নেই। আর যদি চাও আজকের পরে আবার তোমার তাওহীদ প্রতিষ্ঠিত হবে, আমাদের সাহায্য করো। ওখান থেকে স্লোগান চলছে, উল হুবাল, হুবালের জয় হোক, জয় বাংলা স্লোগান দিচ্ছে, আবার স্লোগান দিচ্ছে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে তোমাদের উজ্জা নেই। আল্লাহ বলেছে জেনে দাও, যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, ওদের উজ্জা আছে, লাত আছে, মানাত আছে, ওদের সবকিছু আছে, ওদের মাওলা নেই। ওদেরকে জানিয়ে দাও লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম, আমাদের মাওলা আছে তোমাদের মাওলা নাই। মুমিনদের কে আছেন? মাওলা আছেন। বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ বিজয় দেন নাই?
তবে শর্ত হচ্ছে নবী দোয়া করেছেন যুদ্ধের ময়দানে গিয়ে, না ঘরে বসে বসে। না ঘরে বসে বসে আল্লাহ আবু জাহেলকে ধ্বংস করে দাও। জেনে রাখো, তোমার আমার চেয়ে নবীর রক্তের মূল্য অনেক বেশি ছিল। উহুদের ময়দানে লোহার পোশাক পরে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন। দুইটা লৌহ বর্ম তার গায়ে, মাথায় লোহার হেলমেট। এক কাফের দেখলো এই অবস্থায় নবীকে আঘাত করলে কিছুই করা যাবে না, শক্ত একটা তলোয়ার নিয়ে এসে নবীকে গলে মাথায় আঘাত করলো। লোহার টুপিটা ভেঙ্গে গাল দিয়ে ঢুকে দুইটা মারির দাঁত পড়ে গেছে, লোহাটা ভিতরে ঢুকে আছে। যুদ্ধের শেষে একজন সাহাবী সেই লোহা বের করার জন্য মারির দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিয়ে বের করেছেন। আল্লাহর নবীর রক্তটা মুখটা রক্তে ভরে গেছে। এমন কষ্ট পেলেন, তোমার যদি একটু দাঁতে যন্ত্রণা হয়, ব্যথায় কাতর হয়ে যাও, ডাক্তারের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাও। আর নবী রক্তাক্ত হলেন, মারির দাঁত পড়ে গেছেন, তুমি কবুতর গাচ্ছ আর মিষ্টি খাচ্ছ না। কর দিয়া জঙ্গে উহুদ মে মুস্তাফা দন্দা শহীদ, ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए या नबी। মিলাদ পড়ে না? এই মিলাদ পড়ার জন্য কি আল্লাহ শহীদ করেছিলেন? তোমার আমার চেয়ে নবীর রক্তের মর্যাদা বেশি ছিল, তোমার আমার চেয়ে নবীর ইবাদত বেশি ছিল। নবী রাস্তায় চলতে গেলে মেঘ দিয়ে ছায়া দিচ্ছে, নবী পেশাব করতে গেছেন, খেজুর গাছ দৌড়ে এসে তাকে আড়াল করে দিচ্ছে। নবীর সামনে কেউ জোরে কথা বলছে, আসমান থেকে ওহী নাযিল হয়ে যাচ্ছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা বললে তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিহাদ, কিতাল সব বরবাদ হয়ে যাবে। কি মায়া নবীর জন্য। আবার নবীর সামনে বসে কেউ ডাকাডাকি করছে, নবী হুজরার ভিতরে আছে, কেউ ডাকছে ইয়া মুহাম্মদ, ইয়া নবী, ইয়া রাসূল। আল্লাহ বলেন না, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা, তোমরা যেরকম একে অপরকে চিল্লাচিল্লি করো, ডাকাডাকি করো, খবরদার আমার নবীর সঙ্গে বেয়াদবি করবি না, এরকম ডাকবি না। আমি যেরকম ডাকি ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এরকম সম্মানের সঙ্গে ডাকবি। খবরদার নবীর সঙ্গে বেয়াদবি করবি না। নবী যতক্ষণ পর্যন্ত বের না হয় দরজায় নক করবি না। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন, যারা এরকম ডাকাডাকি করো বেয়াকুব, আহাম্মক, খবরদার আহাম্মকি করবি না। কি মায়া নবীর জন্য। আরো সামনে চলো, নবীর উপরে ওহী নাযিল হচ্ছে, নবী কোরআনকে মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছে, মুখস্থ করছেন। কোরআন বলছে না, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কষ্ট করার দরকার নেই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। নবীকে কেউ বলছেন অবতার, তার নির্বংশ হয়ে গেছে, কোরআন প্রতিবাদ করে বলছে, আল্লাহ বলছেন না, ইন্না শানিকা হুয়াল আবতার, আপনাকে যারা নির্বংশ বলেছে ওরাই বরং নির্বংশ, ওরাই লেসকাটা। আবার বলছে নবীর কেউ নাম নেওয়া থাকবে না, পুত্র সন্তান নাই, বংশ থাকবে না, নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকির, আপনার আলোচনাকে আমি সমুন্নত করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত আমার নামের সঙ্গে আপনার নাম উচ্চারিত হতে থাকবে। আশহাদু আল্লা ইলাহা হবে তো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলতে থাকবে, কেউ এটাকে বন্ধ করতে পারবে না। এমনি ভাবে কেউ নবীকে পাগল বলেছে, কোরআন প্রতিবাদ করে বলেছে মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, শায়ের বলেছে প্রতিবাদ হয়েছে, ওয়ালা বিকাউলি শায়ের, কাহিন বলেছে ওয়ালা বিকাউলি কাহিন। নবীর সামনে যতগুলো কথা আসছে প্রত্যেক কথার জবাব দিচ্ছেন আল্লাহ তাআলা। নবী তাহাজ্জুদ পড়তে গেছেন, পা ফুলে যাচ্ছে, কোরআন বলছেন না, তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই। আপনি রাতে অত বেশি ইবাদত করা দরকার নেই, কতক্ষণ করবে তাও কোরআন বলে দিচ্ছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি, হে মুজাম্মিল আপনি রাতে ইবাদত করুন কিন্তু কিছুক্ষণ ঘুমান, অর্ধেক রাত বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি। আপনি যেমন সারা রাত ইবাদত করলে খুশি হন, তার মানে হচ্ছে আপনি যেমন সারা রাত ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ আপনাকে ঘুমন্ত দেখলে খুশি হয়ে যাই। নবী মদিনায় চলে গেছেন, মনে চায় মক্কার খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়তে, আল্লাহর দিকে বারবার তাকাচ্ছেন। আল্লাহ বলছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লি
নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি বারবার আপনি আকাশ দিয়ে মুখ তুলছেন, আমি আপনাকে খুশি করছি, আপনার চেহারা সেই কাবার দিকে ফিরিয়ে দেন। নবীর চাচা মারা গেছে, আবু তালেব মারা গেছে, খাদিজা মারা গেছে, কষ্ট পেয়েছেন। আল্লাহ বলেন নবী কষ্ট পেয়েছে, আমুল হুজুন, মনের কথা বলার কেউ নেই, দুইটা কাছের লোক মরে গেছে, যাও জিবরাইল আমার নবীকে ডেকে নিয়ে আসো, আমি আল্লাহ তার সঙ্গে সরাসরি কথা বলবো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ। নবীর পরে কোন নবী আসবে কিনা? কোরআন বলছে না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তার নবীকে উত্তর দিচ্ছেন। সমস্ত ঐতিহাসিকদের আলোচনা হয় তার জন্ম দিয়ে, শেষ হয় মৃত্যু দিয়ে। আল্লাহ নবীর আলোচনা শুরু হয়েছে ওয়াইদা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, সূরা আলে ইমরান 81 নম্বরে উল্লেখ করা আছে। রূহ জগতে আলোচনা শুরু হয়েছে, মাকামে মাহমুদ দিয়ে শেষ হবে, হাসরে নবীকে আলোচনা করা হবে, বেহেশতের দরজা খোলা হবে। সেই নবীর এত মর্যাদা, সেই নবীকে রক্তাক্ত হতে হয়েছে। তা আমি জিজ্ঞেস করতে চাই, যখন ওই কাফের আল্লাহর নবীর মাথা উদ্দেশ্য করে তলোয়ার দিয়ে আঘাত করছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? অবশ্যই ছিল। ফিরিয়েছিলেন কিনা? না, ফিরান নাই। এমনি ভাবে তায়েফের ময়দানে যখন মারা হচ্ছিল, পাথর বৃষ্টি হচ্ছিল, আল্লাহ ফিরাবার ক্ষমতা ছিল কিনা? অবশ্যই ছিল। ফিরিয়েছিলেন কিনা? না, ফিরান নাই। কেন ফিরান নাই? কোরআনকে জিজ্ঞেস করো। এবারে কোরআন তোমাকে বলবে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। স্বয়ং রসুল পর্যন্ত বলতে বাধ্য হলেন, তার সাহাবীরা বলতে বাধ্য হলেন, আল্লাহ সাহায্য কবে আসবে? এরকম কঠিন দুর্যোগ, কঠিন বিপদ, আবাদ মুসিবত, দুর্ভিক্ষের সম্মুখীন হলেন, দুশমনদের হামলার সম্মুখীন হলেন। সেই পর্যায়ে যাওয়ার পরেই আল্লাহ বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। বুঝা গেল আজকে আমরা যে সাহায্য পাচ্ছি না, সব জায়গায় মার খাচ্ছি, ফিলিস্তিনে মার খাচ্ছি, কাশ্মীরে মার খাচ্ছি, আরাকানে মার খাচ্ছি, বাংলাদেশেও মার খাচ্ছি, এর মূল কারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ গন্ডগোল আছে। সুতরাং যুবকদের মাহফিল, আমি বলবো এই যুবকদেরকে, আজকে তোমরা যেরকম সুচ্চার হয়েছো, হেলফুল ফজল শুধু নাম হলে চলবে না, হেলফুল ফজল বর্তন করার অঙ্গীকার ছিল। এই সমাজকে, জাহিলি সমাজকে পরিবর্তন করে তাওহীদের সমাজকে গড়তে হবে, জাহিলি অন্ধকারকে দূর করে কোরআনের আলো চালাতে হবে। সমস্ত দুনিয়াতে ফরিয়াদ আসছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও যুবকেরা, তোমাদের কি হয়েছে? তোমাদের কি হলো? তোমরা বসে আছো, তোমরা শুয়ে আছো, আরামে ঘুমাচ্ছো, অথচ তোমাদের ভাইয়েরা কারাগারে নির্যাতিত, নিপীড়িত, অসহায় হয়ে ফরিয়াদ করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে বের করে নাও, উদ্ধার করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তুমি আমাদের জন্য ওলি পাঠাও, ওলি, অভিভাবক পাঠাও, নেতা পাঠাও, উদ্ধারকারী, সাহায্যকারী পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। এই আহ্বান ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, আরাকান থেকে, ওইঘর থেকে, এই আহ্বান বাংলার প্রত্যেকটা কারাগার থেকে ভেসে আসছে। ও আমার যুবকেরা, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর এই আহ্বান সূরা নিসার 75 নম্বরের আহ্বান, এই আহ্বানে সাড়া দিয়ে যদি প্রয়োজন হয় বাংলার জমিনে দ্বীন কায়েমের জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হবে, কে তৈরি আছো? फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम बरदार बन, तुम दिए बाद मुखालिफ से ना घबराओ कौम, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। ভয় পেলে চলবে না, তোমাকে এই বাতাস চলছে আরো উঠতে উঠানোর জন্যই, সেজন্য মুমিন ভয় পায় না। মর্দে মুমিন বাতিল से हरगिज खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। सोचा है कफीर अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे, इज्जत से जीना है तो जी लेंगे या जामे शहादत पी लेंगे। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।